কলকাতার রাস্তা, কলকাতা ছেড়ে দিন, রাজ্যের বিভিন্ন জায়গায় সকালে যারা কাজে বেরোন সবচেয়ে আগে মাথায় একটা চিন্তা নিয়ে বেরোন। কি চিন্তা? ঠিক সময় অফিসে পৌঁছাতে হবে। ঠিক সময় অফিসে পৌঁছানো এমন আর কি ব্যাপার, ঠিক সময় বাস ধরবেন, ঠিক সময় অফিসে পৌঁছে যাবেন। এই ঠিক সময় বাস ধরাটা যে কত বড় হ্যাপা, যারা রোজ কর্মসূত্রে বেরোতে হয় যাদের, তারা জানেন। অফিস টাইমে কি হয় আপনারা দেখেছেন। মুখ্যমন্ত্রী কড়া ধমক দিয়েছিলেন, তারপর এখনো চলছে সেই বাস যন্ত্রণা। ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট সাইলেন্ট ডিপার্টমেন্ট হয়ে গেছে। মুখ্যমন্ত্রীর ধমকের পর দেখা গেল সপ্তাহের প্রথম দিন ঠিক বিকেল বেলায়, যে সময় অফিস ছুটি হয় তার আগে সেক্টর 5-এ পৌঁছে গেলেন পরিবহন মন্ত্রী। দাবি করলেন সরকারি বাস বাড়ানো হয়েছে, ধাপে ধাপে আরও বাড়ানো হবে। সরকারি বাস বাড়ানো হয়েছে, যারা রাস্তায় নেমেছিলেন সপ্তাহের প্রথম দিন কাজে, না তারা তা মানতে রাজি নন। এমনকি আমাদের ক্যামেরাতেও ধরা পড়ল না যে অন্য দিনের তুলনায় সরকারি বাস নাকি বেশি রয়েছে। ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট সাইলেন্ট ডিপার্টমেন্ট হয়ে গেছে। অনেক লোক রাস্তায় দাঁড়িয়ে থাকে। কখনো কি সার্ভে করে দেখেছেন কোথায় কোথায় বেশি লোক দাঁড়িয়ে থাকে অফিস ছুটির পর? বাসের ফ্রিকোয়েন্সি বাড়লে তারা যাতায়াত করতে পারে। আমার চোখেতে প্রায় পড়ে। মিনিস্টার নিজে কখনো ভিজিট করেছেন? সারপ্রাইজ। তুমি একটা ট্রান্সপোর্ট মিনিস্টার, তোমাকে মাথায় রাখতে হবে কিছু কথার কোনো উত্তর নেই। মুখ্যমন্ত্রীর ধমক, তারপরই পথে পরিবহন মন্ত্রী। এর আগে পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী দাবি করেন সোমবার থেকে সরকারি বাস বেশি নামানো হয়েছে, এতদিন যা চলছিল তার থেকে বেশি। সমস্ত জায়গায় বেশি যাত্রী, সেইখানে বাসের সংখ্যাটা বাড়িয়ে দেওয়া। এই সেক্টর 5 থেকে আজকে 152টা বাস, 72টা নন এসি বাস এবং 80টা এসি বাস রান করেছে বিভিন্ন জায়গায়। আমরা ইতিমধ্যেই বেশ কিছু বাসের ফ্রিকোয়েন্সি বাড়িয়েছি। আমাদের প্রায় ট্রিপ অনুযায়ী 3300 বাসের ট্রিপ চলে রেগুলার, সেটা প্রায় 800-900 ট্রিপ আমরা ফ্রিকোয়েন্সি বাড়িয়ে করেছিলাম, 4000-এর ওপরে আছে। আমরা কিছু রুট আমরা এক্সপ্লোর করছি কলকাতার বুকে, যেখানে বেসরকারি বাসের পারমিট চাইলে আমরা সেই পারমিটটা দিয়ে দেব। মন্ত্রীর দাবি কলকাতা এবং শহরতলিতে সরকারি বাস বেড়েছে, কিন্তু যাত্রীদের মুখে অন্য কথা। সপ্তাহের প্রথম কাজের দিনেই ধর্মতলায় সরকারি বাসের দেখা মেলা ভার বলে নিত্যযাত্রীদের দাবি। সরকারি বাস দেখতে পেলেন? না, পাইনি। একটা বাস ওই সাইড দিয়ে গেল, ভাঙাচোরা বাস, এই সাইড দিয়েই তো কোনো সরকারি বাস আমি দেখিনি। সরকারি বাস দেখতে পাচ্ছেন? কম, খুবই কম, একটা দুটো চলছে। বলা হচ্ছে যে অনেক বেশি বাস নামানো হয়েছে। না না, অনেক বেশি তেমন দেখছি না, আগের থেকে দেখছি তো অনেক কমই চলছে। ধর্মতলার পর এবার শিয়ালদা। না, সরকারি বাস দেখিনি। আমার প্রতিবন্ধী লোক, আমি বাসে গেলে ভাড়া লাগে, সরকারি বাসে গেলে ভাড়া লাগে না, কিন্তু পাই না একটা সরকারি বাস। সরকারি বাস দেখতে পেয়েছেন? না, এখনো না। S24 পাওয়া যাচ্ছে না, তো সমস্যা ফেস করছি আর কি। সেক্টর 5 অফিস পাড়া, এখানেও বাসের জন্য অপেক্ষা। না, ভাড়া সেরকম ব্যাপার নেই, যেরকম নর্মাল থাকে সেরকমই আছে। সরকারি বাস না, খুব সীমিত। যেভাবে লড়াই করি আমরা, ঝুলে ঝুলে মানে জীবনটাকে বাজি রেখে যাতায়াত করতে হয়। নিত্যযাত্রীরা বলছেন ভোগান্তির কথা, কিন্তু মন্ত্রীর দাবি যথেষ্ট সংখ্যায় বাস চলছে। বাস তো আছে, বাস তো আমি এখানেই দেখতে পাচ্ছি, ডাইনে বায়ে সর্বত্র বাস চলছে। সরকারি বাস চলছে, বেসরকারি বাস চলছে, তার মানে কি এটা যথেষ্ট নয়? এদিন কোচবিহারে পথে নামেন এনবিএসটিসির চেয়ারম্যান পার্থ প্রতিম রায়। বর্ধমান দুর্গাপুরে রাস্তায় নামেন এসবিএসটিসির চেয়ারম্যান সুভাষ মণ্ডল। পরিবহন মন্ত্রী পথে নেমে শোনালেন পরিকল্পনার কথা। আমরা এই বাস স্ট্যান্ডগুলোতে এলইডি বোর্ড লাগাবো, যেখানে কোন বাস, কত নম্বর বাস, কটার সময় আসবে, সেই বাসটা কত দূরে আছে, এইটা রিয়েল টাইম দিয়ে আমরা এলইডি বোর্ড লাগাবো। লাগানোর পর কি হবে, যাত্রীরা বাস স্ট্যান্ডেই দাঁড়াবে। নিউজ 18 বাংলা।
পরিবহন মন্ত্রী বাস স্ট্যান্ডে এলইডি বোর্ড লাগানোর কথা বলছেন, কিন্তু বাস তো আগে পেতে হবে। সপ্তাহের প্রথম দিন বাস যন্ত্রণার ছবি দেখলেন, সপ্তাহের দ্বিতীয় দিন আজ গতকাল পরিবহন মন্ত্রী রাস্তায় নেমেছেন, তারপরে হাল বদলালো। শহরের উত্তর আর দক্ষিণ থেকে আমার দুই সহকর্মী সকাল থেকে আজ ঘুরে দেখলেন, অফিস টাইমে ঘুরে দেখলেন বাস স্ট্যান্ডগুলোর কী অবস্থা। দক্ষিণ থেকে আমার সঙ্গে বিশ্বজিৎ যেমন রয়েছেন, উত্তর থেকে আমার সঙ্গে রয়েছেন সুদীপ্ত, এবং সুদীপ্ত শুধু উত্তরই নয়, তার পাশাপাশি শিয়ালদা স্টেশন, বিধাননগর স্টেশনের মতো গুরুত্বপূর্ণ জায়গা সকাল থেকে ঘুরে এসেছেন এবং ছবি তুলে এনেছেন। সেসব ছবি দেখাবো। দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকার ছবিটা একবার দেখে নিতে চাইবো। আজ সকালে যারা অফিসের জন্য বেরিয়েছেন, কলেজে স্কুলের জন্য যারা বেরিয়েছে, তাদের কি কিছুটা হলেও সুরাহা হলো বিশ্বজিৎ? একদমই নয়, অর্থাৎ যে যন্ত্রণার ছবিটা ছিল সেই যন্ত্রণার ছবি একই রকম রয়েছে। আমরা টালিগঞ্জ দিয়ে যদি শুরু করি, যে টালিগঞ্জের ঠিক মেট্রো স্টেশনের সামনে যে বাস স্টপেজ রয়েছে সেখানে দাঁড়িয়েছিলেন একদম নিউ টাউনে ক্যান্সার হাসপাতালে যাবেন বলে রোগীসহ এক রোগীর আত্মীয়। তার অভিজ্ঞতা যে মাঝে মাঝেই যেতে হয়, এবং এই অভিজ্ঞতা যে তার বাস পেতে, অর্থাৎ নির্দিষ্ট গন্তব্যের সরকারি বাস পেতে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়। টালিগঞ্জ মোড়ের মতো জায়গায় দাঁড়িয়ে থাকতে হয় আধ ঘন্টা বা তার বেশি সময়। অর্থাৎ সরকারি বাস আপনি পাবেন, কিন্তু কতক্ষণ অপেক্ষা করতে হবে কে জানে। একটু এগিয়ে আসি রাসবিহারী মোড়, শহরের একেবারে রাসবিহারী মোড়ের কথাও শুনবো বিশ্বজিৎ। তবে যখন টালিগঞ্জের কথা হচ্ছে, ক্যামেরার ছবি আমরা দেখাচ্ছি, কিন্তু যারা দাঁড়িয়ে রয়েছেন, যারা এই যন্ত্রণা ভোগ করছেন, তাদের বক্তব্য শোনা জরুরি। শোনা যাক। আমি নিউ টাউন যাব, খুব কম দেখা পাই। ওই আধ ঘন্টা 1 ঘন্টার মতন। হ্যাঁ, মোটামুটি চলছে, টাইমের কোনো ইয়ে নেই। একটা যে টাইম বদ্ধ থাকবে, সে টাইম কোনো নেই। আজকে কি পরিবর্তন কিছু দেখলেন? না, সেরকম কিছু পরিবর্তন তো এখনো চোখে পড়েনি। বিশ্বজিৎ, রাসবিহারীর কথা বলছিলে, রাসবিহারীর কি অবস্থা? একদমই অন্যতম প্রাণকেন্দ্র শহরের রাসবিহারী মোড়, এবং এখানে শুধু বেহালার দিক থেকে নয়, বা নানান দিক থেকে যারা যাত্রী আছেন তারা মধ্য কলকাতা বা উত্তর কলকাতার বিভিন্ন জায়গায় যান, বাইপাসে আসেন, কিন্তু সেখানেও একই অবস্থা। সরকারি বাস আসছে, কিন্তু সেই বাসে ওঠার মতন সাধ্য নেই, এতটাই ভিড়। কারণ দীর্ঘক্ষণ পর গন্তব্যের বাস আসছেন, অনেকেই দাঁড়িয়ে আছেন দীর্ঘক্ষণ। যারা সরকারি বাসেই যাতায়াত করেন তাদের একমাত্র অপেক্ষায় নিয়তি লেখা রয়েছে, কারণ পরিবর্তন হয়নি কিছু। বাস দেখছেন সরকারি বাস, কিন্তু তার গন্তব্যে যাওয়ার বাস, সেই বাসের জন্য অপেক্ষা করতে হচ্ছে দীর্ঘক্ষণ। আর এটা যেন অনেকেরই গা সওয়া হয়ে গেছে দাঁড়িয়ে থাকতে দীর্ঘদিন ধরে। এই উপায় তো নেই, হয়তো 1 ঘন্টা রাস্তা, 9টায় বাসে উঠলেই হয়ে যায়, 10টায় অফিসে পৌঁছে যাওয়া যায়, কিন্তু বাড়ি থেকে বেরোতে হচ্ছে 7টা, 7:30 নাগাদ। কে জানে কতক্ষণ অপেক্ষা করতে হবে বাস স্ট্যান্ডে? আধ ঘন্টা, 45 মিনিট, 1 ঘন্টা। তারপরে যে বাস আসবে সেই বাসে ওঠার জায়গা পাওয়া যাবে তো? বসার কথা হচ্ছে না, বসা তো অনেক পরে, ওঠার জায়গা পাওয়া যাবে তো? এই তো অবস্থা। তো এই অবস্থাগুলো আমি মুখে না বলে বরং যিনি বলছেন, যারা এই অবস্থার মধ্যে দিয়ে রোজ যাচ্ছেন, তাদের কাছে শুনবো। রাস্তাতে চলাচল করে সরকারি বাস ধরতে অপেক্ষা কতক্ষণ করতে? আধ ঘন্টা করতে হয়, আধ ঘন্টা। কখনো সময় তাড়াতাড়ি চলে আসে, সব জায়গার বাস আলাদা আলাদা। বেশিরভাগ সময় অপেক্ষায়, হ্যাঁ, আধ ঘন্টা করতে হয়। আজকালের মধ্যে কি বাস বেড়েছে? সরকারি বাস দেখেছে আগের তুলনায়? হ্যাঁ, কি আছে, একই আছে। এখন খুব কম, জায়গা কমই যায়। আর সব রুটের বাস তো এখান দিয়ে সরকারি বাস চলেও না, অপেক্ষা মিনিট 15-20 ইন্টারভেল তো হয়েই যায় মিনিমাম। হ্যাঁ, সরকারি বাস বেশি হওয়া তো অবশ্যই দরকার। হ্যাঁ, আগের তুলনায় একটুখানি বেশি বলা যায়, একটুখানি দেখা বেশি পাওয়া যায়, কিন্তু সেটাও সাফিসিয়েন্ট না আর কি। আর এবার সেই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো ধরা যাক, যে জায়গায় শহরতলি থেকে মানুষ আসেন, অন্য জেলা থেকে মানুষ আসেন, এসে কলকাতার বিভিন্ন জায়গায় কর্মসূত্রে ছড়িয়ে পড়েন। প্রথমেই নাম বলতে হবে শিয়ালদা স্টেশনে। শিয়ালদা থেকে বাস আজ মিলল, সরকারি বাস তো বেশি নামানোর কথা রাস্তায়, তো আজ কি সরকারি বাসের দেখা মিলল? সুদীপ্ত রয়েছে আমার সঙ্গে, বলতে পারবো। সুদীপ্ত,
দেখো অতনু, যেটা দেখা গেল যে একটু প্রথম থেকে বলা ভালো যে 2রা জানুয়ারি যে প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তারপরে রিভিউ মিটিংয়েই তিনি পরিবহন দপ্তরকে কড়া দাওয়াই দিলেন। তার পরবর্তী ক্ষেত্রে কি হলো, গত 2 দিন ধরে দেখা গেল পরিবহন দপ্তরের মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী তিনি রাস্তায় নামলেন। তিনি কি বললেন, সরকারি বাস বাড়ানো হয়েছে, পূর্ণচ্ছেদ। কিন্তু এই বাক্য বলার সময় আমাদের একটা বিস্ময়সূচক চিহ্ন দিতে হচ্ছে। সরকারি বাস কি বাড়ানো হয়েছে? যখন এই প্রশ্ন উঠছে, এই বিস্ময় যখন প্রকাশ করলাম, এটা কিন্তু ছবিতেই উঠে এলো সাধারণ মানুষ। তারা বলছেন একেবারে গুরুত্বপূর্ণ জায়গা শিয়ালদা, বিধাননগর, এই সমস্ত জায়গাগুলিতে দেখা যাচ্ছে সরকারি বাসের কোনো রকমভাবে সংখ্যা যেমন বাড়েনি, ট্রিপ যেমন বাড়েনি, দেখাই মিলছে না। তুমি বলছিলে যে বাসে ওঠার কথা, শুধুমাত্র ওঠার কথা, বসার কথা বাদই দিলে, এবং ঠিক একই রকমের ছবি কিন্তু উঠছে। সরকারি বাসের কিন্তু কোনো রকম ছবি পাওয়া গেল না। বেসরকারি বাস যেরকম পাওয়া যাচ্ছে তাতে কিন্তু প্রচুর ভিড়, কার্যত নাজেহাল হতে হচ্ছে সাধারণ মানুষকে। এবং এই ছবি কিন্তু ভাড়া বেশি, ভিড় বেশি, তবু বেসরকারি বাসই তো ভরসা। উপায় কি? শিয়ালদা স্টেশন চত্বরের কথা বলছিল সুদীপ্ত, বিধাননগর স্টেশনের কথাও জানবো ধর্মতলার কথাও। তবে শিয়ালদা স্টেশনে আজ সকাল থেকে যারা দাঁড়িয়েছিলেন, সপ্তাহের দ্বিতীয় দিন, গতকাল মন্ত্রী রাস্তায় নামার পর মনে হয়েছিল সরকারি বাস বাড়বে, অন্তত সেরকম আশ্বাসিত তিনি দিয়েছিলেন। আজ যারা রাস্তায় নেমেছেন শিয়ালদা স্টেশন থেকে বিভিন্ন জায়গায় যাবেন বলে কি বলছেন শুনুন। মল্লিক বাজার যায়, মল্লিক বাজার উঠে কোনোদিনই সরকারি বাস ছিল না, থাকলেও গুটি কয়েক থাকে। আর এখন এই যে আপনি শিয়ালদা অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছেন, আপনি অন্য কোথাও যাওয়ার জন্য কি আপনি কখনো? না, আমি দেখিনি, সরকারি বাস দেখিনি। সরকারি বাস চোখে পড়ছে না। 45 একটা বাস যায়, তো আজ প্রায় 10-15 মিনিট দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছি না। ওটা হলে আমার একটু সুবিধা হয়, অফিসটা কাছে হয় ওখান থেকে। একটা সরকারি বাসে উঠলে যত টাকা লাগবে, একটা অটোয় উঠলে ঠিক 3 গুণ ভাড়া লাগবে, কিন্তু উপায় নেই। তথ্য প্রযুক্তি মুলুকে যদি আসতে হয় বিধাননগর স্টেশনে ট্রেন থেকে নেমে, তো ওই 3 গুণ ভাড়াই দিতে হবে। তার কারণ বেসরকারি বাস ওই ট্রেনের টাইমের মতোই কখন এসে দাঁড়াবে এবং টুক করে চলে যাবে আপনি ধরতেও পারবেন না। অতএব অটোয় লম্বা লাইন দিতে হয়। অবস্থা বদলালো কিছু? মন্ত্রী যখন নিজে রাস্তায় নামছেন তাহলে অবস্থা তো বদলানোর কথা। সুদীপ্ত, আজকে অবস্থা কিছু বদল দেখলে বিধাননগর স্টেশন চত্বরে? একদমই অদূরে এই বিধাননগর স্টেশন চত্বর থেকে যে তথ্য প্রযুক্তি তালুকের কথা বলা হয়েছিল, সেখান থেকে কিন্তু অনেক বাস যায় যেখানে তথ্য প্রযুক্তি তালুকে পৌঁছানো সম্ভব হয়। কিন্তু পরিস্থিতি এবং ছবি কিন্তু কোনোভাবেই বদলায়নি। সরকারি বাসের যে সংখ্যা, সেই সংখ্যা কিন্তু আগের মতোই রয়েছে, অর্থাৎ দেখা মিলছে না। কার্যত বাধ্য হয়ে অটো ধরতে হচ্ছে। কিন্তু এখানেও একটা পয়েন্ট, যখন অটো তারা ধরছেন সেক্ষেত্রে অটোর যারা কর্তৃপক্ষ রয়েছে তারা না বলেই 5 টাকা করে কিন্তু বাড়িয়ে দিয়েছেন। আগে যে ভাড়া ছিল কলেজ মোড় পৌঁছতে গেলে, অর্থাৎ তথ্য প্রযুক্তির যে তালুক সেখানে পৌঁছতে গেলে যে ভাড়া ছিল তার থেকে কিন্তু বৃদ্ধি করা হয়েছে সেই ভাড়াটাকে। কার্যত এটা না বলেই করা হয়েছে, কিন্তু কিচ্ছু করার নেই। বাধ্য হয়ে যখন সরকারি বাস নেই, বেসরকারি বাস এলে পরে আরও বেশি ভিড় বাড়ে এবং সময় লাগে, কার্যত বাধ্য হয়েই সঠিক সময়ে অফিসে তো পৌঁছতে হবে, তাই বাধ্য হয়ে কিন্তু অটো ধরতে হচ্ছে। একেবারেই ভাড়া যেমন লাগছে বেশি, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়েও বাধ্য হয়েই কিন্তু এই অটো ধরতে হচ্ছে, এমনটাই বলছেন সাধারণ মানুষজন, নিত্যযাত্রীরা। অতনু, খুব স্বাভাবিক, ভাড়া যতই বাড়ুক অটোই ধরতে হবে, আর তো উপায় নেই। রোজ অফিসে তো যেতে হবে, হাজিরা না দিলে মাস গেলে তো হাজিরা না দিলে, কাজ না করলে, ঠিক সময় অফিসে না পৌঁছলে মাস গেলে মাইনেটুকু যে পাওয়া যাবে না। অতএব নিরুপায় মানুষ তাই করছেন। ঠিক যেমন শিয়ালদা স্টেশন চত্বর, উল্টোডাঙ্গা মানে বিধাননগর স্টেশন চত্বর, একই রকম ধর্মতলা, প্রচুর মানুষ আসেন, সেখান থেকে ছড়িয়ে যান শহরের বিভিন্ন জায়গায়। ধর্মতলা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বাস পয়েন্ট। সরকারি বাস সেখানে দেখা মিলবে না, একই কখনো হয় নাকি? সেখানে নিশ্চয়ই সরকারি বাসের দেখা পাওয়া গিয়েছে। সুদীপ্ত, তুমি যেমনটা বলছিলে, কিন্তু সেখানেও কিন্তু একইভাবে যে ছবিটা উঠে এলো, সেখানেও কিন্তু সরকারি বাসের কোনো ছবি দেখা মিলল না। অতএব একটা সূক্ষ্ম পার্থক্য রয়েছে, যেটা পরিবহন দপ্তর সূত্রে যেমনটা বলা হয়েছে যে 550টা বাস থেকে 3300 ট্রিপ থেকে বাড়িয়ে সেটা, অর্থাৎ বাসের সংখ্যা যেমন বাড়ানো হয়েছে, পাশাপাশি 4198টা ট্রিপ করা হয়েছে। কিন্তু উল্লেখযোগ্য একটা সূক্ষ্ম পার্থক্য রয়েছে। কি সেই পার্থক্য? দেখো, যে বাসের পরিমাণ বাড়ানোর কথা বলা হয়েছে বিভিন্ন রুটের ক্ষেত্রে, যেমন দমদম থেকে করুণাময়ী এবং উল্টোডাঙ্গা থেকে আরও বিভিন্ন জায়গা, নিউ টাউনের ক্ষেত্রে, এগুলোতে যে সংখ্যাটা বাড়ানো হয়েছে বাসের, তা কিন্তু অনেকটাই কম। কখনো 2টো, কোথাও 4টে, কোথাও 3টে। অর্থাৎ
এই 3টে 2টো 4টে বাস বাড়িয়ে কি এই ট্রিপ বাড়ানো সম্ভব হবে, নাকি বাসের সংখ্যা বাড়ানো সম্ভব হবে, নাকি শুধুমাত্রই এই নিয়ম রক্ষা করা হবে, যাত্রীদের ভোগান্তি, যে ভোগান্তির ছবি উঠে আসছিল সেই ছবিটা অপরিবর্তিতই থেকে যাবে এবং শহরে ভোগান্তির ছবি দেখলেন। ধন্যবাদ সুদীপ্ত। ভোগান্তির কথাও শোনাবো, শুনুন। ধর্মতলায় দাঁড়িয়ে আছি, যাবো পাটুলিতে। স্টেট বাস একটাও পাইনি, এখনো পাইনি, আমরা এসে দাঁড়িয়ে আছি। স্টেট বাস দেখতে পেলেন রাস্তায়? না, এখনো তো কই দেখতে পেলাম না, প্রায় 15 মিনিট দাঁড়িয়ে আছি। 15 মিনিটে একটাও স্টেট বাস আমি পাইনি ওই রুটের।